আচ্ছা দেখি বেড়ি খান কারা কারা, দেখি হাত তোলেন, তোলেন। কেউ নেই? ওই একদম তুলছে। হ্যাঁ, ও সত্য কথা বলেছে, আল্লাহকে কবুল করুন, বলেন আমিন। আজ থেকে বেড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে। বেড়ি খাওয়া যাবে না, কারণ এই মুখ আল্লাহ আপনাকে এমনি পৃথিবীতে পাঠায়নি। এই মুখটা আল্লাহকে দিয়েছে আপনাকে সঠিক কথা বলার জন্য, সঠিক খাবার খাওয়ার জন্য। কথা বলেন না কেন আমার ভাইরাম? এই জন্য কোনো দিন আর বিড়ি সিগারেট খাবেন না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা তো জর্দা ছাড়েন না। বিড়ি আর জর্দা কিন্তু একই জিনিস। সোনার ভাইরা, একটা আগুন দিয়ে খায় আর একটা চিবায়া খায়, পার্থক্য ওইটুকু। ওইটাও আলা, ওইটাও এটা আলা, ওইটাও তামাক এটাও তামাক। তবে হ্যাঁ, সোনার মুসলমানেরা উদার আহ্বান জানাতে চায়, পানের মধ্যে যারা জর্দা খান এটা মাকরুহে তানজিল, ছোট গুনাহ। কোন বর্ণনা এসেছে হারাম, কোন বর্ণনা এসেছেন মাকরুহে তাহরিমা, গুনাহও নেই, সওয়াবও নেই। কোন বর্ণনা এসেছেন মাকরুহে তানজিল মানে ছোট গুনাহ। গুনাহ হোক আর না হোক, ছোট হোক আর বড় হোক, মুমিন ভয় করবে, গুনাহ করব না। ঠিক না বে ঠিক? এই জন্য যারা পান খান, আলেম যাদেরকে বলছি আপনাদের সাবধান হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনারও জবাব দেবেন, আপনি যত বড় নামাজি হন। সোনার ভাইরা আমার, উদার আহ্বান জানাতে চাই, বলেন তো পেঁয়াজ হালাল না হারাম? কথা কয় না রে, কথা কয় না। পেঁয়াজ হালাল না হারাম? রসুন হালাল না হারাম? নবীজি বলেন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেন পরিষ্কার না হয়ে মসজিদে না যায়। কাঁচা পেঁয়াজ খেয়ে নবী মসজিদে যেতে নিষেধ করছেন। আর গুলকে গুল, কোটি কোটি জর্দা খেয়ে আপনি নামাজে যান, আপনার মুখ তো অপবিত্র হয়ে থাকে, গন্ধ হয়ে থাকে, আপনার ফেরেশতাই তো কাছে আসে না। কথা বলছেন না কেন? আর ফতুয়া দেন ওটা মাকরুহে তাহরিমা, খেলেও গুনাহও নেই, কোনো সওয়াবও নেই। আমি উদার আহ্বান জানাতে চাই, সোনার ভাইরা, মোমেন ভয় করবে, ছোট হোক আর বড় হোক, গুনাহ হোক, সন্দেহ যে বস্তু আছে ওইটা করবে না। মোমিন চাইবে যে আমি গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? কারণ মোমেনের হৃদয়ের মধ্যে ভয় থাকবে একজন, আর তিনি কে? কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, মুমিন ভয় করবে একমাত্র কাকে? সিল্লা বলেন কাকে? আল্লাহ পাক ডাকতে বলেন, কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরবা না। ঘোষণাকার, মুসলমান না হয়ে যদি আপনি মরেন, আপনার কিন্তু খবর আছে। এই জন্য মুসলমান হয়ে আপনাকে মরা লাগবে। মুসলমান হতে গেলে আপনি ইতিহাস পড়ে মুসলমান হতে পারবেন না, ইংরেজি পড়ে মুসলমান হতে পারবেন না, ফার্সি পড়ে মুসলমান হতে পারবেন না। মুসলমান যদি হতে হয়, আপনাকে টাটকা কোরআনের বিধান মেনে নেওয়া লাগবে। কথা কয় না? কোরআন যদি না মানেন আপনি মুসলমান হতে পারবেন না। এখন আমার ভাইরা, আল্লাহর ভয় কাকে বলে এটা বুঝে আমি শেষ করব ইনশাআল্লাহ। এর মধ্যে অনেক কাজ আছে। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, প্রেসিডেন্ট হয়ে গেলেন, খারাপ লাগতেছে আপনাদের? হযরত ওমর ঘর দরজার সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা গেল একটা আগন্ত মহিলা, যুবতী মহিলা এসে ওমরের দরবারে ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সাথে জেনা করেছেন, জেনার বিচার চাই। হযরত ওমরের রাগ মেজাজ এত কঠিন হয়ে গেল, এই মেয়ে, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? মেয়েটি ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, চোখ নিছেন আমার, মাথা নত করেন, আমি জানি আমি ওমরের সঙ্গে কথা বলছি। যে ওমরের এত মেজাজ ছিল, ওমর যে রাস্তা দিয়ে গিয়েছে 40 দিন শয়তান পর্যন্ত যায়নি।
মেয়েটি ডাকতে বলতেছেন, খলিফা আপনি জিনা করেছেন, এর বিচার চাই। যখন এ কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওমরের মনটা নরম হয়ে গেছে, জানি এর মধ্যে কোনো কথা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত ওমর ডাকতে বলতেছেন, মারে বলো কি জন্য তুমি আমাকে জিনার দায়ে আবদ্ধ করতে চাও বলো। বলে, আমিরুল মুমিনিন দুঃখের কথা কি বলবো, আমি গরিব মানুষ, আমি অমক জঙ্গলের ভিতরে আমার পেটের চাহিদার জন্য ঘোরাফেরা করতেছিলাম, হঠাৎ করে আপনার ছেলে আবু শামা আমাকে জোরপূর্বক ওই জঙ্গলের মধ্যে আমার সাথে জিনা করে আমার যৌবনটা নষ্ট করে দিয়েছে। এখন বিচার হবে কিয়ামতের ময়দানে, আমার কি অবস্থা হবে, এর বিচার চাই। হযরত ওমর চিন্তা করছেন, আমার ছেলে আবু শামা এই মেয়েটির সঙ্গে জিনা করেছে, এর বিচার চাই। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আবু শামা খাবার খাচ্ছেন। আবু শামা, বাহিরে একটি জীবন্ত মহিলা দাঁড়িয়ে আছে, তুমি নাকি তার সাথে জিনা করেছো, তার বিচার চাই, কথা কি সত্য? ওমরের সন্তান ডাকতে বলেন, আবু শামা ডাকতে বলেন, আমিরুল মুমিনিন আপনি আমার বাবা, আপনি মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রের সরকার, মদ খেয়ে বুঝতে পারি নাই আমি জিনা করে ফেলেছি, মাতাল অবস্থায় আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাকতে বলছেন, কলিজার টুকরা সন্তান, একবার সন্তানের দিকে তাকায়, অপরাধী সন্তান আর একবার কোরআনের দিকে তাকায়। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা খসিমা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর ডাকতে বলছেন, আমি একবার আমার সন্তানের দিকে তাকাই, যদি জিনার বিচার আল্লাহ যেভাবে বলেছে আমার সন্তান বাঁচবে না। আবার চিন্তা করে আমি মদিনার রাষ্ট্রের প্রধান, আল্লাহর কোরআনের সামনে যদি মাথা নত করি, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কারণ এই বিচার না, দুনিয়ার আর শেষ হয়ে যাবার পরে আর একজন বিচারক আছে, তিনি কে? হযরত ওমর বলছেন, আবু শামা খেয়ে তৈরি হও। হযরত আবু শামা আর খাওয়া হয়নি। ওমরের স্ত্রী ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনি যদি মদিনার ওই মেয়েকে বলে দেন কোনো বিচার হবে না, কার বাবার ক্ষমতা আছে আপনার সামনে মামলা নিয়ে আসে? কারণ আপনি বড় দেশের রাজা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সাহস কারো আছে? বলেন। বলতে হবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সোনার ভাইরা আমার, এটা বলে আমি শেষ করে যাচ্ছি, আল্লাহর ভয় কাকে বলে, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। হযরত ওমর ডাকতে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আবু শামা খেয়ে রেজি হওয়ার খাওয়া হয়নি। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, আপনি মদিনার রাষ্ট্রের প্রধান, আপনি যদি বিচার মামলা উড্ডু করে দেন, কে আছে আপনার বিচার করবে? আমার ভাইরাম, হযরত ওমর বিবিকে ডাকতে বলছেন, বিবি কথা সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে। আর আমার কোরআন বলতেছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। আল্লাহর কোরআন বলতেছেন, ওমর খবরদার বিশ্বাসঘাতক বেঈমানের পক্ষ নিবি না। এক কথা বলছেন না কেন? পাপীদের পক্ষ তুই নিবি না। আল্লাহর কোরআন বলতেছে বিচার হবে কোরআন দিয়ে। হাজার হাজার মানুষ ঢোল পিটিয়ে ডেকে নিলেন, এলাকায় ঘোষণা হয়ে গেল বিচার হবে। হাজার হাজার মানুষের সামনে কাজী নির্ধারণ করা হলো, হযরত ওমরের ছেলেকে বেতাঘাত করবে 100 বেতাঘাত করবে। হাজার হাজার মানুষ ডেকে গেছেন, ওমর নিজের ছেলের বিচার করবে। আমাদের দেশের অনেকেরাই কিন্তু নিজের ছেলের বিচার অপদ করেনি, এই কারণেই কিন্তু বাংলাদেশ তছনছ। এই কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ওমর প্রেসিডেন্ট হবার পরে নিজের সন্তানের বিচার ছাড় দেয়নি, কাজী নির্ধারণ করা হলো। কারণ কাজী আসলেন, ওমর ডাকতে বললেন, আল্লাহর ভয়ে ওরে বেত মারো, 100টি বেতাঘাত করো। একবার কাজী সাহেব ওমরের চেহারার দিকে তাকায় আর বেতের দিকে তাকায়, কি করে মারবো ওমরের ছেলে
কেমনে মারবো, আঘাত শুরু করে দিলেন, তিনটা হয়ে গেল। হযরত ওমর চেয়ার থেকে দৌড়ায় গিয়ে কাজীর হাতে তিনি ব্যাট কেড়ে নিয়ে ধমক দিয়ে বললেন, তুমি কি ওমরকে ভয় করো না আল্লাহকে ভয় করো? লোকটি থরথর করে কাঁপতেছেন। তিনটা আঘাত ওমরের মন মতো হয়নি। হযরত ওমর তিনটাকে ধরলেন, একটা দুই থেকে শুরু করলেন, এক এক করে 50 আঘাত করার পরে হযরত আবু শামা জ্ঞান হারিয়ে গেছে, ওমরও পেরেশান হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমার এলাকার লোকেরা পানি দাও, পানি দাও। পানি নিলেন, পানি নিয়ে আসলেন। হযরত ওমর পানি পান করলেন, আবু শামাকেও পানি পান করালেন। পানি পান করানোর সময় যখন দেখলেন লোকের মধ্যে একটা ভালো একটা ভাব এসে গেছে, লোকেরা চিন্তা করতেছে মনে হয় ওমরের হৃদয়ের মধ্যে দয়া হয়েছে। হযরত ওমর পানি পান করে বেটাকে সুস্থ বানায় দিলেন। সুস্থ বানানোর পর যখন বেটা একটু সুস্থ হয়ে গেলেন, আবার প্রহার শুরু করলেন। 80টা ব্যাটাঘাত করার পরে আবু শামা আর এই জগতে নাই। বিচারক, এই বিচার যদি আমাদের দেশে হতো ওমরের মতো বিচার, এই দেশে 14 ফেব্রুয়ারি এত লুচ্চা খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত ওমর যখন আঘাত করলেন, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাতের ব্যাট ফেলিয়ে দিয়েছেন, এখনো বাকি আছে 20টি। কয়টি? 20টি আঘাত বাকি আছে। হযরত ওমরের কলিজার টুকরা মরা সন্তানকে বুকের সঙ্গে লাগায় ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আমি তোর পরে যে বিচার করেছি, আচরণ করেছি, তুই আমার পরে রাগ করিস না। আমি বাবা হিসাবে বেঁচে গেলাম, কিয়ামতের ময়দানে আমি কথা দিচ্ছি, এই জেনার দায়ে আল্লাহ তোকে কিয়ামতের ময়দানে আর দাঁড় করাবে না, বিচার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বগুড়াবাসী বিচার ছিল এই জন্য, আল্লাহর ভয় ছিল এইটাই। কারণ ওমর চিন্তা করলেন, আমি যারে ভালোবাসি এই সন্তান একদিন আমার কাজে লাগবে না, আমি ঠিক ওই দিন আমার বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করে আগামী দিনের জন্য পথে সঞ্চয় করলেন। কারণ আল্লাহ পাক বলেন, ওমর চিন্তা করলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমি ওমর রাষ্ট্রের প্রধান, ক্ষমতা আছে, এই ক্ষমতা একদিন থাকবে না। বিচার যদি সঠিক করি আমার আল্লাহ আমার পাশে দাঁড়িয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিচার করা লাগবে সঠিক। ওই কিয়ামতের এই ময়দানটাকে বিচারক হিসাবে, আল্লাহকে বিচারক হিসাবে মেনে নিতে হবে। আমরা সবাই আল্লাহকে বিচারক মেনে নিয়ে নামাজ কাজা করব না। কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমি সময় পাবো না, 11টা পর্যন্ত আমার সময় পড়ায় বেজে যাচ্ছে। সুতরাং আমি আপনাদের উদার আহ্বান জানাতে চাই, কি আমাদের এই কঠিন ময়দান আমাদের জবাব দেওয়া লাগবে একজনের কাছে। তিনি কে? সেদিন আল্লাহ কিছুই দেখবে না। কোরআনে কারীম আল্লাহ জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও আল্লাহ দেখাবে, সামান্য পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও আমলনামায় আমার আল্লাহ তুলে ধরে দেখাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিলে আমি ওদের আহ্বান জানাতে চাই, আমাদের জীবন দিয়ে আজকের এই ওয়াজের পরে আল্লাহকে ভয় করে ভালো কিছু আমলনামায় তুলবো। রাজি আছেন সবাই? দেখি কারা রাজি আছেন, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাম হাত নামান, ডান হাত তোলেন। ডান হাত, ডান হাতে হাত বানিয়েছে কে?